আজকের লোকেশনে যেতে গিয়ে যে এইভাবে হাবুডুবু খেতে হবে সেটা একদমই এক্সপেক্ট করিনি। ম্যাপে লোকেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখালো প্রায় 2.5 ঘন্টা আমাদের গাড়িতেই কাটাতে হবে। তবে রাস্তাটা যদি ভালো হতো হয়তো অতটাও গায়ে লাগতো না, কিন্তু পুরো রাস্তাই ছিল ভাঙাচোরা। কিন্তু এই ভাঙাচোরা রাস্তা পার করার পর যে এত সুন্দর একটা লোকেশনে গিয়ে পৌঁছাবো সেটা ভাবতেই পারিনি। আর লোকেশনটা দেখা মাত্রই মনে হলো আরো 2 ঘন্টা আগে এসে এখানে পৌঁছালে তাহলে একটু চারিদিকটা ঘুরে দেখতে পারতাম। এটা হলো রীতাবনী রিসর্ট, যেটা ঘটকপুকুরে আছে। তোমরা অনেকেই শর্ট ভিডিও দেখে আমার থেকে জানতে চেয়েছিলে, তাই তোমাদেরকে বলে দিলাম। ব্রাইডকে সময় দেয়া ছিল যে 3টের মধ্যেই আমি পৌঁছে যাব, কিন্তু এতটাই রাস্তা বাজে ছিল যে 4টের সময় আমি গিয়ে পৌঁছেছি। ছোটবেলা থেকে যেহেতু আমার বাড়ি গ্রামে, তবুও কেন জানি না এরকম লোকেশন দেখতে আমার বেশ ভালো লাগে। বাসের ঘরেও যে এসি থাকে সেটা কিন্তু আজকে আমি প্রথম দেখলাম। আর এই তাড়াহুড়োর চক্করে আমি হাত পা কেটে তারপরে ঢুকলাম সাজাতে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, কিন্তু আমি ততটা ড্রিঙ্ক খেতে পছন্দ করি না, তাই সেটা খাইনি। পেটে খিদে ছিল অবশ্যই, সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি। আর আমার কাজ হলো তাড়াতাড়ি করে ব্রাইডকে রেডি করা, তাই খাবার দিকে আর ধ্যান না দিয়ে আমি তাড়াতাড়ি করে সাজাতে শুরু করলাম। আজকেও একটা সাবেকি লুক ক্রিয়েট করেছিলাম, খোপাটাও খুব সুন্দর লেগেছে, কিন্তু কোনো ফটো ভিডিও আমি নিতে পারিনি। কারণটা একটাই, যেখানেই যাব সেখানে ফটোগ্রাফার আমাদের পিছন ছাড়বে না। তারা ব্রাইডকে বলে রাখবে যেন রেডি হওয়ার আধা 1 ঘন্টা আগে তাদেরকে ইনফর্ম করতে। আর আমাদের নিজেদের ফটো ভিডিও নেওয়ার আগে যদি ফটোগ্রাফার একবার ঢুকে যায়, ব্যাস সেই দিনই শেষ। ওনাদের পোজ দিতে দিতে ব্রাইড আমাদের পোজ দেওয়ার সুযোগ আর পায় না। অবশেষে ভালোভাবে আরো 4টে পার্টি মেকআপ কমপ্লিট করেছি। সব কাজ কমপ্লিট করে রাত্রেবেলা 12টা-1টার সময় বাড়ি ফিরেছি। অবশ্যই ব্রাইড আমাদেরকে খেয়ে যেতে বলেছিল, তাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। না হলে ওই মাঝরাতে বাড়ি ফিরে আর খেতে ইচ্ছা করে না। রাস্তায় আসার সময় দেখলাম অশোকনগরে প্রায় রাস্তায় জল জমে গেছে, কারণ দিনের বেলা নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল। এভাবেই আমার সকাল থেকে রাত কেটে গেল পুরো কাজের মধ্যে দিয়ে।